নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। পিঠা বানাবো, সেই কারণে এখানে আমি আর আমার ননাস বসে পড়ছি আর এখন বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানিয়ে রেখে এগুলো কিন্তু রোদ দিয়ে শুকাইতে হয়, আরও ছোটো ছোটো করে বানাইতে হয়। আর আমরা যেহেতু আজকেই খাবো আর রোদ দেবো না, সেই কারণে একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আর আমার বরের ইচ্ছা হয়েছে মানে চালের গুঁড়া দিয়ে চষি পিঠা খাবে, সেই কারণে। আর আমি না এটা না বানাই নাই কখনো চালের গুঁড়া দিয়ে। আর আমার মা বানাইতে হচ্ছে ময়দা দিয়ে, ওইটা না বেশি ভালো লাগতো আমার কাছে। আমি ওরকম করে বানাইতে পারি না আর কখনো বানাইও নাই। আর যেহেতু আমার ননাস আসছে, মানে ওনার কাছ থেকে শুনে তারপরে হচ্ছে বানাচ্ছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল, ওই একটু একটু করে না ভিডিও করে রেখে দিই, আর ভিডিও ছাড়া হয় না, ওই না সময় হয়ে উঠছে না। আর যেহেতু মেয়েকে নতুন স্কুলে দিছি না, ওই স্কুলও বন্ধ দিতে পারছি না। তারপরে হচ্ছে মানে টিউশন দিচ্ছি, মানে সেগুলো একটু খুঁজে খুঁজে বের করে আবার দেওয়া লাগছে, সেই কারণে মানে সময়ই করতে পারছি না ভিডিও করার, সেই কারণে ভিডিও ছাড়তেও পারি না। আর এই গুড়গুলো না আমাদের এখান থেকে কিনে নিয়ে আসছি, মানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আর কি। মানে আগের দিন অর্ডার দিয়ে দিয়েছিলাম গুড়, অনেকগুলো গুড় কেনা হয়েছে সবাই মিলে। আর এই গুড়গুলো না অনেক আর শীতের দিনে না খাজুরের গুড়ের মানে পিঠা খাইতে ভালো লাগে কিন্তু। আর আমাদের ওইখানকার গুড় যেহেতু নিয়ে আসছি না, অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি, দুধের মধ্যে দিলে না আর কাটে না অনেকটা এবারে। তারপরে অনেকটাই না সেন্ট আছে, রান্না করলে না বোঝা যায় আর কি। আর এখান থেকে যে গুড়গুলো কিনে খাই না, সেটা না ওরকম বোঝা যায় না, আর অতটা ভালো লাগে না। যাই হোক, আমি এই ভিডিওটা আবার করেছিলাম সরস্বতী পুজোর দিন, আর এই পুরো ভিডিওটাই সরস্বতী পূজার দিন। আর সকালে গেছিলাম মা আর মেয়ে দুজনেই অঞ্জলি দিতে। আর আমরা হচ্ছে অঞ্জলি দিয়েছি সোমবার দিন, যেহেতু এবার সরস্বতী পুজো 2 দিন হয়েছে, রবিবার আর সোমবার, আর আমরা সোমবার দিনই করছি। আর যাই হোক, এখানে না দুপুরের জন্য রান্না করছি হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে আলুকপি দেওয়ার তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। দুপুরে তো আমরা খিচুড়ি খাই, আর সকালে খাই দই চিড়া। সকালের দই চিড়া খাওয়া হয়ে গেছে, আর এখন খিচুড়ি বানাচ্ছি। সরস্বতী পূজার দিন সারাদিন কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, প্লিজ দেখবেন পুরো ব্লগটাই। তরকারির মধ্যে জল দিয়ে দিলাম, আর বেশি একটা মানে ঝোল ঝোল করবো না, যেহেতু খিচুড়ি দেখাবো, বেশি একটা ঝোল লাগবেও না। আর রসা রান্না করলে না বেশি ঝোল দিলে ভালোও লাগে না। আর আমরা প্রত্যেক বছরই নাই হচ্ছে সরস্বতী পূজার দিন খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে রসা, এটাই খেয়ে থাকি। তারপরে মাঝে মধ্যে আবার হয়তো বা মানে বাঁধাকপির দিয়ে ঘন্টও বানাই। আর যেহেতু বাঁধাকপিটা ঘন্ট ওরা খাবে না, মানে আজকে আমার ননাসরা যেহেতু আমাদের এখানেই আছে, হচ্ছে আটকে যাচ্ছে অনেকদিন হলো, মানে কথা না বললে না এরকমই হয় আর কি। যাই হোক, এখানে আমি গরম জল করে রেখেছিলাম আগেই, আর তারপরে এখন ভেজে তারপরে এই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আজকে হচ্ছে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর হচ্ছে মুগের ডাল দিয়ে। আর পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু আর মানে মুগের ডাল দিয়ে অনেকটাই ভালো লাগে। আর আজকে না এমনি সিদ্ধ চাল খাবো না, সেই কারণে আর কি। আর যাই হোক, খিচুড়ির মধ্যে এখন জল দিয়ে দিলাম, আর এখন বসিয়ে দেবো, হয়ে যাবে। আর তারপরে না কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, বেগুন ভাজা আর আলুকপির তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা আর খিচুড়ি, এটা দিয়ে অনেকটাই মজা করে খাওয়া হয়েছে সবারই দুপুরে। আর সকালে যেহেতু দই চিড়া খাওয়া হয়েছিল না, ওই সকালে মিষ্টি মিষ্টি খাবার খেলে না একটু মানে ঝাল না খেলে কিন্তু ভালো লাগে না। আর খিচুড়ির মধ্যে একটু ঝালও বেশি করে দিয়েছিলাম, অনেকটাই মজা হয়েছিল খিচুড়িটা, সবাই খেয়ে মানে মানে প্রশংসা করছে আর কি। যাই হোক, নিজের কথা নিজে বলা উচিত নয়। যাই হোক, এখন হচ্ছে জল দিয়ে এখন ঢেকে দিলাম। আর তারপরে বিকালে চলে আসলাম, আমরা একটু ঘুরতে আসছিলাম আমাদের এখানে আছে, আর জামাই আছে, ননাসের জামাই আছে, সেই কারণে। আর আমার মেয়ে বায়না করছে পিসা আমাকে বেড়াইতে নিয়ে যেতে হবে, সেই কারণে ওর বায়নাতে আমাদের আজকে এখানে ঘুরতে আসা হয়েছে। আর আমাদের এইখানে এই পার্কটা হচ্ছে নদীর ধারে, মানে এখানে না অনেকটাই আগে মানে ভালো লাগতো আর কি, অনেক লোকজন আসতো। কিন্তু আমাদের দেশের এখন যে অবস্থা না, সেই কারণে একটা আর হচ্ছে আগের মতো নেই। এই পার্কে মানে ঢোকা যেত না, এরকম ভিড় থাকতো সবসময়। আর ভিতরে ঢুকলেও না ভালো লাগতো, সবসময় জমজমাট থাকতো, কিন্তু এখন একটু আর ভালো লাগলো না। অনেক দিন পরে এই পার্কে আবার আসা হয়েছে, সেই কারণে মানে আমার না কীরকম জানি লাগলো একটু। আর যাই হোক, এখন একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, একটু দেখবেন।
আর তারপরে উঠবো লিফ দোলনায়। বলে এটা আমাদের এখানে, আমি জিজ্ঞাসা করলাম এটা কি, বলে যে লিফ দোলনা। এটা লিফ দোলনায় উঠে এবার অনেকটাই মজা পাইছি। আর তারপরে যেহেতু মানে ফোনের মধ্যেই ছিলাম, ভিডিও করছিলাম আর কি। আর আগে যে 2বার উঠছিলাম না, তখন অনেকটাই ভয় পাইছি, সেই কারণে আজকে উঠতে চাইছিলাম না। তারপরে সবাই মিলে উঠছি তো একসাথে, আর ভালো লাগলো আজকে। আর আজকে অনেকটাই মজা করা হয়েছে আমাদের। দূরে যে দেখা যাচ্ছে ওরা হচ্ছে নদী, নদীর মধ্যে দিয়ে ওরকম চর পড়ছে, আর একদমই জল নাই এখন। আর যেহেতু সামনে হচ্ছে চৈত্র মাস, আর এখন এরকমই হবে। আর সামনে ফাল্গুন মাস, আগে ফাল্গুন মাস চৈত মাসে তো এরকম নদীর জল শুকিয়ে যায়, তারপরে আবার বৈশাখ মাসে থেকে আবার জল বেড়ে যায়, তখন দেখতে বেশি ভালো লাগে। আর না, সবাই হচ্ছে ওই চরের মধ্যে যায়, কিন্তু আজকে বেশি একটা মানে যমুনার ঘাটের লোকজন নাই, সেই কারণে মানে যাচ্ছে না। আর আজকে যেহেতু সোমবার, সেই কারণে। আর শুক্রবার বেশি লোকজন হয় এখানে। আর এখান থেকে না পুরো ভিউটাই দেখা যাচ্ছে, আর পার্কের ভিতরটা আর হচ্ছে বাইরেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এখানে উঠে আমার। আর যেহেতু অনেকটাই উপরে, আর একটার মধ্যে হচ্ছে মেয়ে আর ওর পিসি উঠছে, আর একটার মধ্যে আমি আর আমার ননাসের জামাই উঠছি, আর আমার বর উঠবে না। আজকে অনেক কয়টা রাইডে উঠছিলাম এখানে এসে, আর ভালো লাগছিল আজকে। আর যাই হোক, আজকে বেশি একটা ভিডিও বড় করব না, চেষ্টা করো প্রতিদিন ব্লগ দেওয়া, আশা করি দিতে পারি। আর কি, যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।